বিরতির পর স্বাগত। দ্বিতীয়বারের মতো আবারও পুলিশের হাতে গ্রেফতার হলো কুখ্যাত আমতলীর মাফিয়া বিপ্লব মজুমদার। তাকে দ্বিতীয়বারের মতো কিন্তু আবারও গ্রেফতার করলো আমতলী থানার পুলিশ। জানা যায় আমতলী ভোলাগিরি আশ্রম সংলগ্ন এলাকার রঘু মজুমদারের ছেলে বিপ্লব মজুমদার। সে আমতলী এলাকায় মাফিয়া বলেই নাকি পরিচিত। সে গত 2013 সালে আমতলী থানায় কর্মরত এক টিএসআর জওয়ানকে মারধর করেছিল। পরে তার বিরুদ্ধে আমতলী থানায় পুলিশ একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে, যার নম্বর 042023। ইতিমধ্যে সে কোনো এক অদৃশ্য শক্তি বলেই আমতলী থানা সংলগ্ন বাইপাস সড়কের পাশে অবৈধভাবে সরকারি জমি দখল করে একাধিক দোকান ভিটে তৈরি করেছিল বলে অভিযোগ। বুধবার রাতে সে আমতলী থানার পুলিশকে লক্ষ্য করে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করতে থাকে, কিন্তু প্রত্যক্ষদর্শীরা ভয় পেয়ে প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। পরে আমতলী থানার পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং থানায় নিয়ে আসার পর পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন গালিগালাজ এবং দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দেয় বলে অভিযোগ। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। কি কারণে শুধু আমার অ্যারেস্ট করতে শুধু আমার কোনো কাজ নাই। আমি বাইপাসে দোকান দিচ্ছি, বাইপাসে দোকান দেওয়ার কারণে আমার অ্যারেস্ট করতে আমার। আপনারা শুনলেন বক্তব্য। আমতলী থানার পুলিশের হাতেই কিন্তু এবার গ্রেফতার হয়েছে আবারও এই ব্যক্তি। তবে এবার দেখার বিষয় যে তার বিরুদ্ধে কোন ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, কারণ অভিযোগ সে প্রতিনিয়ত সাধারণ পথ চলতি মানুষ থেকে শুরু করে যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, প্রশাসনের প্রত্যেকে বড় আঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত নিজের দাপট খাটিয়ে থাকে। তবে এবার দেখার বিষয় তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।